2006 সালের 30 ডিসেম্বর ইরাকের ইতিহাসের এক বেদনাদায়ক ও নাটকীয় দিন। রাজধানী বাগদাদের একটি সামরিক ঘাঁটিতে কার্যকর হয়েছিল সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ড। যুদ্ধাপরাধ, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত এই স্বৈরশাসকের মৃত্যুর পূর্বের কয়েক ঘণ্টা ছিল শুধুই রাজনৈতিক বিচারের সমাপ্তি নয়, বরং এক গভীর মানবিক অধ্যায়ের প্রকাশ। সাদ্দাম হোসেন তার মৃত্যুর আগের রাতটি কাটিয়েছিলেন বাগদাদের কুখ্যাত ক্যাম্প ক্রপার কারাগারে। তাকে রাখা হয় একটি কংক্রিটের নির্জন কক্ষে, যেখানে দিনরাত চলত কড়া নজরদারি। তার জন্য নির্ধারিত হয় শেষ খাবার, সাধারণ একটি খাবার, চাল, মুরগি ও কয়েকটি খেজুর। প্রত্যক্ষদর্শী মার্কিন সেনাদের ভাষ্যমতে সাদ্দাম ছিলেন শান্ত, স্থির ও আত্মবিশ্বাসী। তিনি ধর্মগ্রন্থ পড়ছিলেন এবং আল্লাহর নাম জপ করছিলেন। তার মধ্যে ভয়ের কোনো ছাপ ছিল না, বরং ছিল এক ধরনের অভিমানী আত্মমর্যাদাবোধ। ফাঁসির কয়েক ঘন্টা আগে সাদ্দাম একটি ছোট্ট অনুরোধ করেছিলেন, তাকে যেন ইসলামী শরীয়ত মোতাবেক দাফন করা হয়। তিনি বলেছিলেন, আমি ইরাকের নেতা ছিলাম, মৃত্যুতেও যেন আমার মর্যাদা অক্ষুণ্ণ থাকে। 30 ডিসেম্বর ভোর রাতে তাকে একটি কালো গাড়িতে করে নিয়ে যাওয়া হয় ফাঁসির স্থানে। তার হাতে ছিল হ্যান্ডকাফ, পায়ে ছিল শেকল। ফাঁসির সময় উপস্থিত ছিলেন ইরাকি সরকার নিযুক্ত কর্মকর্তারা এবং কিছু মার্কিন সেনা। মঞ্চে উঠে সাদ্দাম দাঁড়িয়ে পড়েন স্থিরভাবে। মুখে ছিল কালেমা। এক পর্যায়ে তিনি উচ্চস্বরে উচ্চারণ করেন, আল্লাহু আকবার, উম্মাহ জিন্দাবাদ। এই দৃশ্য অনেককে আবেগ আপ্লুত করে তোলে। কয়েকজন মার্কিন সেনার চোখে জল এসে যায়। সাদ্দামের ফাঁসির পরপরই মার্কিন গণমাধ্যমে কয়েকজন সেনার সাক্ষাৎকার প্রকাশিত হয়, যেখানে তারা জানান দীর্ঘদিন বন্দী থাকা সাদ্দামের মাঝে তারা দেখেছিলেন শৃঙ্খলা, শালীনতা ও এক ধরনের অভিজাত আত্মগর্ব। কারাগারে ডিউটি করা অনেক সৈন্যই স্বীকার করেন তার প্রতি তারা মানবিক সহানুভূতি অনুভব করতেন। ফাঁসির পর সাদ্দামের মরদেহ বিমানযোগে তার নিজ শহর তিকরিতে পাঠানো হয় এবং পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তাকে দাফন করা হয় তার বাবা মায়ের কবরের পাশে। একটি অধ্যায়ের অবসান ঘটে, কিন্তু প্রশ্ন থেকে যায় ইতিহাসের পাতায়। সাদ্দাম হোসেনের জীবনের শেষ কয়েক ঘন্টা ছিল কেবল একজন স্বৈরশাসকের মৃত্যুর নয়, বরং একজন মানুষের মৃত্যুকে গ্রহণ করার দৃঢ়তা ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ। এমন দৃশ্য যে শত্রুর মনেও শ্রদ্ধা জাগাতে পারে। তাই হয়তো কিছু মার্কিন সেনা সেদিন চুপি চুপি কেঁদে ফেলেছিলেন। ডেস্ক নিউজ, নিউজডে 24।